হ্যালো, আজকের এক্সেল টিউটোরিয়ালে আমরা দেখব ওরিয়েন্টেশন, মার্জিন এবং স্কেল। তো প্রিন্ট করার আগে আমাদের কিছু জিনিস খেয়াল করতে হয়, সেগুলো হচ্ছে এগুলো ওরিয়েন্টেশন কিরকম, মার্জিন বা স্কেল কিরকম থাকবে। তো প্রিন্টিং প্রিভিউ এ যাওয়ার আগে আমরা যদি এই জিনিসগুলো চেক করে নিই তাহলে আমাদের প্রিন্টিং বা কাগজের ওয়েস্টেজটা কম হবে, প্রিন্টিংটা অনেক ইফেক্টিভ হবে। তো শুরুতেই আমরা যেটা দেখব যে আমাদের একটা ডাটা রয়েছে সেল সামারি 2016, এই ডাটা। এখন আমি যদি এটা প্রিন্ট নেই তাহলে আমাদের এখানে খেয়াল করবেন যে দুটা ভিউ আছে, একটা পেজ ভিউ আর একটা লিফলেট ভিউ। এখন এটা হচ্ছে আমাদের পেজ ভিউ। পেজ ভিউ যদি আমি করি তাহলে একটা পেজে আসবে, এরকম আসবে। সো হচ্ছে এখন আমরা পেজ লেআউট থেকে এটা করতে পারি। প্রথমে আমি ওরিয়েন্টেশন পোর্ট্রেট, কিন্তু পোর্ট্রেট দিলে হচ্ছে দেখা যাচ্ছে যে এটা দুইটা পেজে হয়ে যাচ্ছে এবং হচ্ছে ডাটাটা অনেক বেশি ব্রেক আছে একটা, যেটা আমাদের বুঝতে প্রবলেম হইতে পারে। যেহেতু এটা 1 নাম্বার পেজ হবে, এটা 2 নাম্বার পেজ হবে, তো সেই ক্ষেত্রে আমাদের বুঝতে সমস্যা হতে পারে। তো ওরিয়েন্টেশন যদি ল্যান্ডস্কেপ রাখি তাহলে জিনিসটা আমাদের হচ্ছে এক পেজেই হচ্ছে এবং জিনিসটা বোঝা একটু সুবিধা হয় আগেরটার তুলনায়, এবং এখানে একটা পেজ ইউজ হচ্ছে, সো পেজের ওয়েস্টেজটা হচ্ছে না যদি আমরা ওরিয়েন্টেশন ল্যান্ডস্কেপে রাখি। তো এবার আমরা যাব হচ্ছে ওরিয়েন্টেশনের পরে মার্জিন। এখন মার্জিন নর্মালটাতে হচ্ছে এভাবে থাকে এবং জেনারেলি এটাই সবাই ইউজ করে, কিন্তু যেহেতু আমাদের মার্জিন যদি নর্মালে রাখি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের একটা কলাম 2 নাম্বার পেজে চলে যাচ্ছে। সো হচ্ছে এখানেও পেজের দুইটা ইউজ হচ্ছে। তো আমরা কি করব, মার্জিন হচ্ছে একটু কিপটামি করব এবং ন্যারো করে দিব। ন্যারো করলে একটা পেজে থাকবে। সো এরপর যেটা দেখব যে শুধু ন্যারো বা হচ্ছে নরমাল না, আমি মার্জিন চাইলে কাস্টমাইজও করতে পারি। এখন আমি এইখানে কাস্টমাইজে হাত দিব না, কারণ হচ্ছে এটা যার যখন যেভাবে লাগবে, টপে কতটুকু দিবে, লেফটে কতটুকু দিবে, এটা তার ব্যাপার। হেডার ফুটার কতটুকু রাখবে। এখানে একটা জিনিস, সেন্টার অন দা পেজ, এটা যদি আমি হরিজন্টালি দেই তাহলে কি হয় একটু দেখেন। ওকে, এই পুরো জিনিসটা আগে একটু এদিকে ছিল এবং এদিকে একটু বেশি স্পেস ছিল এবং এই দুইটা এখন সমান আসে এবং ইট লুকস গুড। সো হচ্ছে এটা সুন্দর দেখাচ্ছে এভাবে, তো আমি এভাবেই রাখবো। সো আমরা কি কি করলাম তাহলে, প্রথমে ওরিয়েন্টেশন দেখলাম, ল্যান্ডস্কেপ না পোর্ট্রেট, এটা কোনটাতে রাখলে ভালো হয়। তারপর হচ্ছে মার্জিন হচ্ছে প্রথমে নর্মাল দিয়ে দেখলাম, যেহেতু এটা 2 নাম্বার দুটো পেজে হচ্ছে, তো আমি জিনিসটাকে একটা পেজে নিয়ে আসলাম, এর জন্য আমি ন্যারো মার্জিন দিয়েছি। তারপর আমি কাস্টমে গেলাম, মার্জিনে কাস্টমে যাওয়ার পরে হরিজন্টালি দিলাম, যাতে হচ্ছে জিনিসটা মাঝামাঝি থাকে, সেন্টারে থাকে এবং জিনিসটা সুন্দর দেখায়। সো এটা গেল আমাদের যখন একটা বা ছোট হচ্ছে এক্সেল শিট থাকবে তখনের জন্য। এখন আমরা অর্ডারে যাব এবং এখানে দেখতে পাচ্ছি যে অনেক বড় একটা এক্সেল শিট এবং শিটটা যদি আমি এখন পেজ লেআউটে দেই তাহলে দেখতে পাচ্ছি কি 84টা পেজ হয়েছে এবং এটা যথেষ্ট গোছানো না। তো প্রথমে আবার সেম কাজ, প্রথমে আমি ওরিয়েন্টেশন দেখলাম, ল্যান্ডস্কেপ দিলে কিরকম হয়, অনেকটা এরকমই, একই রকমই থাকে, কোনো চেঞ্জ হয় না। মার্জিন ন্যারো দিলে কিরকম হয়, তাও স্টিল কোনো চেঞ্জ হয় না। তো আমি ল্যান্ডস্কেপটা আবার পোর্ট্রেটে নিয়ে আসি, এইটাতে একটু পেজ জায়গা কম লাগতেছে। এবার হচ্ছে আমরা যেখানে যাব সেটা হচ্ছে স্কেল। এখানে দেখেন একটা স্কেল রয়েছে, স্কেল টু ফিট। এখন হাইট ওয়েট দুটাই হচ্ছে অটোমেটিক রয়েছে এবং স্কেল 100% রয়েছে। এটাতে আমি যদি ক্লিক করে 2 পেজ করি তাহলে আমি জাস্ট কি করেছি, এটা আমি যেটা করেছি সেটা হচ্ছে যে আমার কাজটাকে অর্ধেক পেজে নিয়ে এসেছি অলমোস্ট। মানে আগে যেটা একটা পেজে থাকতো এখন সেটা 2টা পেজে থাকবে। এখন আমি একটু দূর থেকে দেখি, এই যে আমার পেজটা প্রিন্ট হলে এরকম দেখা যাবে। তো এই ক্ষেত্রে আমার একটা প্রবলেম দাঁড়ালো যে হচ্ছে আমি যদি এত ছোট প্রিন্ট করি অনেক সময় বুঝতে প্রবলেম হতে পারে, কারণ হচ্ছে এখানে দেখেন স্কেল রয়েছে 59%। তো এখন এটা কিন্তু আমি এখান থেকে বাড়াতে কমাতেও পারছি না, কেন, আমি এখানে 2 পেজ উইডথ দিয়েছি। এখন হচ্ছে আমি যদি আমার এরকম যদি প্রিন্টে অ্যাডজাস্টেড মনে না হয় তাহলে আমি আবার অটোমেটিকে যাব গিয়ে এইখানে হচ্ছে আমি আমার
সুবিধা মতো স্কেলটা বাড়ায় নিব, যাতে হচ্ছে প্রিন্ট করলে আমি বুঝতে পারি। কিন্তু এই ক্ষেত্রে একটা প্রবলেম হবে কি, আমার হচ্ছে পেজের সংখ্যা বেড়ে যাবে। তো এইভাবে হচ্ছে আমি আমার স্কেলটা ফিট করব, যে হচ্ছে কিভাবে করলে ভালো হয়, বা হচ্ছে সবচেয়ে ভালো কোন স্টাইলে হচ্ছে আমি প্রিন্ট করলে আমার পেজও কম লাগবে এবং হচ্ছে আমার জিনিসটা দেখতেও সুন্দর লাগবে। সো এই যে আমি হচ্ছে অনেকটা গুছিয়ে ফেলেছি যে এভাবে প্রিন্ট করলে আমার হচ্ছে আপাতত এটাতে কাগজও কম লাগবে এবং হচ্ছে মানে পেজের প্রিন্টেও হচ্ছে খুব একটা সমস্যা হবে না। তো হচ্ছে এই যে এটাতে মোটামুটি ঠিক আছে। সো এইভাবে হচ্ছে মানে নিজের সুবিধাজনক ভাবে স্কেল ঠিক করে হচ্ছে আমরা পেজ প্রিন্টে দিব। তো এগুলো ছিল আমাদের প্রিন্টিং অপশন। তো এর মাধ্যমে আমরা কি কি দেখলাম, যে একটা পেজ প্রিন্ট করার আগে আমার ওরিয়েন্টেশন কেমন হবে, মার্জিন কেমন থাকবে এবং স্কেল কেমন থাকবে। ধন্যবাদ সবাইকে।